ইরানের চলমান সরকার বিরোধী আন্দোলনে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 648 বিক্ষোভকারী, যাদের মধ্যে রয়েছে 18 বছরের কম বয়সী 9 জন। এমন দাবি নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস IHRNGOর। ইরানের সরকার বিরোধী আন্দোলন তৃতীয় সপ্তাহে না গড়াতেই সামরিক বিকল্প হুমকি ধামকির পাশাপাশি তেহরানকে বিভিন্নভাবে কূটনৈতিক চাপে ফেলার ষড়যন্ত্র করছে পেন্টাগন। তারই ধারাবাহিকতায় এবার ট্রাম্পের নতুন ঘোষণা, তেহরানের সাথে বাণিজ্যিক সম্পর্কে যুক্ত দেশগুলো পড়বে 25% শুল্কের আওতায়। ট্রুথ সোশ্যালের এক পোস্টে এই শুল্ক এখন থেকে কার্যকরের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। বছরের পর বছর দেশটির ওপর যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার পর এই সিদ্ধান্ত ইসলামী প্রজাতন্ত্র বিরোধী আন্দোলনকে আরো উস্কে দিবে বলছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। এরই মধ্যে নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস IHR এর তথ্য বলছে, দেশটিতে চলমান সরকার বিরোধী আন্দোলনে এখন পর্যন্ত প্রাণ গেছে 6 শতাধিক বিক্ষোভকারীর, যাদের মধ্যে রয়েছে 18 বছরের কম বয়সী 9 জন। অন্যদিকে শতাধিক নিরাপত্তা কর্মী নিহতের দাবি ইরানি গণমাধ্যমের। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা HRAN বলছে 10,500 বিক্ষোভকারীকে আটক করেছে খামেনি প্রশাসন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি ইরানের। সোমবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ওয়াশিংটনের প্রস্তাবগুলো পর্যবেক্ষণে রেখেছে তেহরান, সেই সঙ্গে খোলা আছে যোগাযোগ চ্যানেলও। বিক্ষোভের আগের মতোই এখনো যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সাথে যোগাযোগ অব্যাহত আছে। আমরা তাদের প্রস্তাবগুলো বিশ্লেষণ করছি, যদিও এগুলো একের পর এক মার্কিন হুমকির মুখে অসঙ্গত। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তার সাথে আলোচনার জন্য ইরান থেকে যোগাযোগ করা হয়েছে, তবে বৈঠকের আগেই যুক্তরাষ্ট্রকে পদক্ষেপ নিতে হতে পারে বলেও হুমকি ছোড়েন তিনি। অন্যদিকে ইরানের জন্য বেশ কিছু বিকল্প পদক্ষেপ প্রস্তুত রেখেছে হোয়াইট হাউস, যেগুলোর মধ্যে রয়েছে তেহরানের সামরিক হামলা, গোপন সাইবার অস্ত্রের ব্যবহার, নিষেধাজ্ঞা বাড়ানো সহ নানা কঠোর পরিকল্পনা। আর এগুলো নিয়ে মঙ্গলবার জ্যেষ্ঠ উপদেষ্টাদের সাথে আলোচনায় বসার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের। সোমবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেন, কূটনৈতিক আলোচনার জন্য ট্রাম্পকে প্রস্তাব দেওয়া হলেও তেহরানের সামরিক আক্রমণকে বিকল্প হিসেবে রেখেছে ওয়াশিংটন। তবে চলমান আন্দোলনের মধ্যে খামেনি সরকার যেই বার্তা দিচ্ছে তার বিপরীত বার্তা যুক্তরাষ্ট্রকে পাঠানো হচ্ছে বলেও জানান তিনি। নাসরিন আক্তার, চ্যানেল 24।